সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই চ্যাপ্টারে আমরা দেখব ফন্টের বিষয়গুলো। ফন্ট নেসেসারি কি না এটি আমরা আজকে জানবো, বা টি শার্ট ডিজাইন করতে গেলে ফন্টগুলো কীরকম লাগে, কোথায় পাবো, কিভাবে ফন্ট এডিট করতে হয়, এই সবগুলো আমরা ধীরে ধীরে জানবো। তো পূর্বে আমরা আসলে ফন্ট বিষয়টা জেনে আসি যে আমরা ফন্ট কোথায় পাবো, ফন্টগুলো কীরকম ধরনের লাগে, কোন ফন্টের কী নাম, ফন্টের ক্যাটাগরি কী, কতগুলো ফন্ট লাগে, এই সবগুলো আমরা জেনে নেব। তো ক্লাস 2 এর 4 এবং 5 নম্বর চ্যাপ্টার আমি একসাথেই করে দিচ্ছি, বিকজ অফ দুটো সিমিলার প্রায় এবং একটির সাথে একটি কানেক্টেড। ফন্টগুলো কি, কোথায় পাবো, এই সব দুটো একসাথে আমি করে দিচ্ছি। তো আমরা আসলে একটু দেখে আসি যে ফন্টগুলো আসলে কোথায় পাবো। আর পিসিতে বা ডেস্কটপে, ল্যাপটপে এগুলোতে আমরা যে ফন্টগুলো পেয়ে থাকি বাই ডিফল্ট, সেগুলো কিন্তু আসলে টি শার্ট কেন্দ্রিক নয়। সেগুলো আপনি এমএস ওয়ার্ডে বা সাধারণত এক্সেল শিটে যেসব লেখা থাকে বা লিখে থাকি, সেই রিলেটেড ফন্টগুলো অ্যাজ ইউজুয়াল থাকে। তো সেই ফন্ট দিয়ে আমাদের টি শার্ট ডিজাইন হবে না, আমাদেরকে এক্সটার্নালি ফন্ট কিছু ডাউনলোড করে নিয়ে ইলাস্ট্রেটরের জন্য ইনস্টল করে নিতে হবে। তো আমরা একটু দেখে নিই ফন্টগুলো কোত্থেকে ডাউনলোড করব। তারপরেও আমি টি শার্ট ডিজাইনের জন্য বেশ কিছু ফন্ট আপনাদের দিয়ে দেব। তো ফন্ট কতগুলো লাগে, একটি টি শার্ট ডিজাইনে সাধারণত 2টি থেকে 3টির উপরে ফন্ট লাগে না, কিন্তু এই 2টি বা 3টি ফন্ট আপনি বুঝবেন কি করে, সেই জন্য আপনাকে ফন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে এবং আপনার কালেকশনে বেশ ভালোই ফন্ট থাকতে হবে। অনেকে বলে থাকেন বা শুনেছি অনেক জায়গায় যে 8-10টা ফন্ট থাকলে টি শার্ট ডিজাইন শেষ হয়ে যায়, বাট বেসিক্যালি তা নয়। 8-10টা ফন্ট যদি আপনার টি শার্ট ডিজাইন কালেকশন থাকে, আপনি কি ওর মধ্যে সারা জীবন কাজ করবেন? নট দ্যাট। আপনাকে ইউনিক আইডিয়া আনতে হলে, আপনাকে সবার থেকে অনন্য হতে হলে আপনার কালেকশনে ভ্যারাইটিস ফন্ট থাকতেই হবে, সেখান থেকে আপনি বেছে বেছে কাজ করবেন। হ্যাঁ, বিষয়টি এমন হতে পারে আমার কাছে আছে 2000 ফন্ট, সেখান থেকে আমি 10টি ফন্ট নিয়ে আপাতত কাজ করছি, কিছুদিন কাজ করলেন, পরবর্তীতে আবার 10টি নিয়ে আপনি সেখান থেকে বেছে বেছে কাজ করছেন। আপনি এভাবে কাজ করবেন, কিন্তু 2000 ফন্ট থেকে প্রতিদিন একটা দুইটা করে বাছাই করে কাজ করছেন, বিষয়টি এমন নয়। আপনার কালেকশন থাকলে অনেক, সেখান থেকে আপনি বাছাই করা কিছু ফন্ট আগে নিয়ে আসলেন, নিয়ে এসে সেখান থেকে আপনি 8-10টি নিয়ে কাজ করছেন। পরবর্তীতে সেগুলোর উপরে একটু আপনার যদি দখল বেশি চলে আসলো বা একটু যদি চেঞ্জ আসে, চেঞ্জ কিন্তু আসবেই, একই ফন্টের কাজ আপনি সারা জীবন ধরে করতে পারবেন না বা হবে না। ট্রেন্ড চেঞ্জ হয়, বিজনেস চেঞ্জ হয়, পলিসি চেঞ্জ হয়, মানুষের টেস্ট চেঞ্জ হয় প্রতিনিয়ত। তো এগুলোর উপর ভিত্তি করেই আমাদের ফন্টেরও কিন্তু চেঞ্জ আসবে। সেই জন্য কখনোই 8-10টি ফন্ট থাকলে সারা জীবন পার করা যাবে না। আপনাকে প্রতিনিয়ত কালেকশন রাখতে হবে, আপনাকে টেস্ট চেঞ্জিংয়ের বিষয়গুলো জানতে হবে, ট্রেন্ড সম্পর্কে ধারণা থাকতে হবে। এই সব কিছু মিলেই কিন্তু একটি ডিজাইন। এগুলো নিয়েই আমাদের আসলে ক্লাসগুলো। ডিজাইন আমরা অনেকেই অ্যাজ ইউজুয়াল করে থাকি, কিন্তু এর ডিপ বিষয়গুলো বা কোর ফিগারগুলো, কোর কনসেপ্টগুলো আমরা কিন্তু অনেকেই জানি না। তা আসলে যে আমরা চলুন দেখে নিই কোত্থেকে ডাউনলোড দিব। এটি একটি সাইট dafont.com। কোন ফন্টগুলি আমরা মূলত ডাউনলোড দিব, কি করে বুঝবো আমরা টি শার্টের জন্য? তা আমরা প্রথমে ফন্টকে 3 ভাগে ভাগ করে নিই। এখানে লিখি বোল্ড ফন্ট, এক জায়গায় লিখব কার্সিভ ফন্ট, আরেক জায়গায় লিখব গ্রাঞ্জ ফন্ট, এদিকে লিখব শেরিফ ফন্ট, এপাশে লিখব স্যান্স শেরিফ ফন্ট। এবার লিখব হ্যান্ডরাইটিং ফন্ট। আরো কয়েকটা আছে, স্পোর্টস ফন্টস, ফিমেল ফন্টস, কিডস ফন্টস। খেয়াল করে দেখুন চ্যাপ্টার কিন্তু এখানেই কয়েকটি হয়ে গেছে, আরও আছে হ্যালোইন ফন্টস,
ক্রিসমাস ফন্টস। তাহলে খেয়াল করে দেখুন, এতগুলো চ্যাপ্টারে কিন্তু যদি একটু করে ধরি আমরা, তাও কিন্তু 7-8টি এখানেই হয়ে গেছে। তো এই 7-8টি ফন্টে কখনোই লাইফ পার হবে না। তাহলে আমরা বেশ কিছু ফন্ট ওপেন করেছি, আমরা একটু শুরু থেকে আবার আসি। এই দুটো সাইট থেকে ম্যাক্সিমাম কালেকশন হয়ে থাকে। একটি হচ্ছে 1001fonts.com, আরেকটি হচ্ছে thefont.com। এই দুটো ফন্টের সাইট থেকে অসংখ্য ফন্ট পেয়ে থাকি আমরা। ফন্ট দিয়ে এইগুলো দিয়ে আমরা কাজ করব। একটি ফন্ট ডাউনলোড করে রাখলাম, পরবর্তীতে কখনো দেখাবো আপনাদেরকে বিষয়টি। তাহলে আমরা প্রথমে দেখে আসি কার্সিভ ফন্ট। কার্সিভ বলতে এইরকম সার্টিফিকেটে যেগুলো আমরা লিখে থাকি, বা পূর্বের যাদের সার্টিফিকেট আছে, হ্যান্ডরাইটিং খুব সুন্দরভাবে লেখা থাকে, একটু প্যাঁচানো ইটালিক স্টাইলের ফন্টগুলো, এগুলোকে বলা হয় কার্সিভ ফন্ট। আমরা ফন্টগুলো পরিচিতি নিয়ে রাখি, পরবর্তীতে ডিজাইনের সময় আপনারা এই ফন্টগুলো, এই কিছু নাম আপনাকে মনে রাখতে হবে, যেমন কার্সিভ ফন্ট, হ্যান্ডরাইটিং ফন্ট, গ্রাঞ্জ ফন্ট, সেরিফ ফন্ট, স্যান্স সেরিফ ফন্ট, স্পোর্টস ফন্ট, হ্যালোইন ফন্ট, ক্রিসমাস ফন্ট, এগুলো একটু মনে রাখতে হবে আপনাদেরকে। এই কিছু নাম, কয়েকটা নাম মনে রাখলেই হবে, আর বেসিক্যালি নাম মনে রাখা লাগবে না। আমি কিছু ট্রিক্স আপনাদেরকে দিয়ে দেব, যে ট্রিক্স অ্যাপ্লাই করে আপনারা ফন্ট কালেকশন করে রাখবেন এবং সেখান থেকে ফন্ট নিয়ে নিয়ে কাজ করবেন। পরবর্তীতে যখন চেঞ্জ আসবে, ট্রেন্ড চেঞ্জ আসলে দু একটি ফন্ট সরিয়ে অন্য দু একটি ফন্ট আবার সেখানে প্লেস করে দিবেন। এভাবেই কাজ করতে হয়। আচ্ছা, এটি হচ্ছে কার্সিভ ফন্ট, এগুলোকে আমরা জানলাম। এবার আমরা আসি নেক্সটে, গ্রাঞ্জ ফন্ট। গ্রাঞ্জ মানে মূলত দেখবেন দেয়ালে লেখা থাকলে সেই লেখা মাঝখানে যদি রং উঠে যায়, কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় নেই, এগুলোকে গ্রাঞ্জ বলা হয়। এগুলো মূলত ভিনটেজ প্যাটার্ন, একটু পুরনো বা একটু গ্লোরিয়াস টাইপের ডিজাইন করতে গেলে এই ধরনের ফন্ট ইউজ করা হয়। এগুলো সব গ্রাঞ্জ প্যাটার্ন ফন্ট। এখন শুধু ভালোভাবে দেখে রাখুন আর নামগুলো নিয়ে সার্চ করতে থাকুন, রিসার্চ করতে থাকুন। পরবর্তীতে আমাদের ক্লাসে অনেক কাজে লাগবে এগুলো। আমি এই রিলেটেড ফন্ট অসংখ্য আপনাদেরকে দিয়ে দেব, আপনারা নিজেরা ডাউনলোড করবেন এবং আমাদের ই পাঠশালা থেকেও আপনারা পেয়ে থাকবেন। এবং অবশ্যই বলে রাখি, এই ধরনের সার্ভিসগুলো আপনারা লাইফ টাইমে পেয়ে থাকবেন। যখন যেই ফন্ট লাগবে, যখন যে বিষয়গুলো লাগবে আমাদেরকে জানাবেন, আমাদের টিম অবশ্যই আপনাদেরকে সহায়তা করবে। এবার আসি সেরিফ ফন্টে। সেরিফ ফন্টে দেখি সেরিফ ফন্ট কী বলছে। মূলত খেয়াল করে দেখুন, যেই ফন্টের একটু কর্নার বের হয়ে থাকে, একটু স্টাইলিশ করা থাকে, এটাকে সেরিফ ফন্ট বলা হয়। আর স্যান্স সেরিফ, একই এফে আমরা দেখব যে কোনো রকমের স্টাইলগুলো নেই, এটি হচ্ছে স্যান্স সেরিফ বলা হয় এটাকে, সেরিফ অ্যান্ড স্যান্স সেরিফ। তো এরকম সেরিফ অ্যান্ড স্যান্স সেরিফ নিয়ে আমরা আরও জানবো অনেক। এই হ্যান্ডেল যেগুলো বের হয়ে থাকে, একটু সুন্দর ফিনিশিং থাকে, এগুলো হচ্ছে সেরিফ ফন্ট। আর যেগুলোর এরকম থাকে না, প্লেন ফিনিশিং থাকে, এগুলো হচ্ছে স্যান্স সেরিফ ফন্ট। এই হচ্ছে সেরিফ এবং স্যান্স সেরিফের পার্থক্য। তা আমরা সেরিফ ফন্ট একটু দেখলাম এখানে, এবার একটু আবার স্যান্স সেরিফ দেখে আসি কি বলছে। যদি এখানে জানলাম আমরা, তাও দেখে নিচ্ছি একটু। এই যেগুলো সব স্যান্স সেরিফ ফন্ট, এর মধ্যে আবার বোল্ড আছে, ইটালিক আছে, আবার স্মল লেটারের আছে, এরকম অসংখ্য কাজ আছে, আমরা কাজ করতে করতে শেখানো এগুলো। এবার আসি হ্যান্ডরাইটিং। তো কার্সিভ এবং হ্যান্ডরাইটিং ফন্টের মধ্যে কিছুটা মিল আছে। হ্যান্ডরাইটিংটা জাস্ট হাতে লেখলে যেমন হয় ঠিক সেরকম ধরনের হবে, খেয়াল করে দেখুন। হাতে লেখার স্টাইলের এগুলো ঠিক হাতে লিখলে যেমন হয় এরকম ধরনের। আর কার্সিভ কিন্তু ঠিক একটু আলাদা। কার্সিভ হচ্ছে এই প্যাটার্নের, এগুলো হচ্ছে কার্সিভ। এই যেগুলো কার্সিভ, এগুলো ঠিক হ্যান্ডরাইটিং না, ইটালিক প্যাটার্নের পেঁচানো লেখা, এটি হ্যান্ডরাইটিং। আচ্ছা, এবার আমরা পরবর্তীতে আসি কি বলছি দেখি। এটি হলো স্পোর্টস ফন্ট। খেয়াল করে দেখুন, ফন্টের মধ্যে একটু এরকম কর্নারগুলো কার্ভ করা আছে। স্পোর্টস ফন্টে সাধারণত এগুলি থাকে। তো এগুলোর মধ্যে ভার্সিটি ফন্ট, কলেজ ফন্ট, স্কুল ফন্ট, ওল্ড স্কুল ফন্ট, এই টাইপেরগুলো বেশি দেখা যায়।
এগুলো হচ্ছে স্পোর্টস ফন্ট। খেয়াল করে দেখুন কর্নারগুলো কিছুটা কার্ভ করা আছে। স্পোর্টস ফন্টে সাধারণত এগুলোই থাকে। এগুলো কলেজ ফন্ট, ভার্সিটি ফন্ট, ইউনিভার্সিটি ফন্ট, ওল্ড স্কুল ফন্ট, এই টাইপের বহু নামে নামকরণ করা হয়ে থাকে। তো স্পোর্টস নিয়ে যখন আমরা কাজ করব তখন এই টাইপের ফন্টগুলো নিব আমরা। এভাবে আমরা কালেকশন করে থাকি এবং দীর্ঘদিন থেকে কালেকশন করে আস্তে আস্তে আমাদের একটি ম্যাসিভ কালেকশন হয়ে গেছে। আমরা সেখান থেকে আপনাদেরকে শেয়ার করব আপনাদের প্রয়োজন মতো। নেক্সটে আসি, ফেমিনাইন ফন্ট বা ফিমেল টাইপ ফন্ট। এগুলো হচ্ছে একটু ফেমিনাইন টাইপ ফন্ট। মেয়েদের ডিজাইন করতে গেলে এই ধরনের ফন্ট একটু বেশি ইউজ হয়। পার্লার টাইপ, ফিমেল মিউজিক টাইপ, ফিমেল টাইপস অফ টি শার্টস, এই সবগুলোতে এই ধরনের ফন্টগুলো বেশি ইউজ হয়। কিডসে আমরা একটু আসি এবার। এই হলো কিডস টাইপের ফন্ট। এই ধরনের ফানি, বাচ্চারা দেখতে পছন্দ করে, মজা পায়, একটু কার্টুন কমিক টাইপের ফন্টগুলো আমরা দেখবো এখানে বেশি। এগুলি হচ্ছে কিডস টাইপের ফন্ট। এভাবেই ফন্ট কালেকশন করতে হবে এবং আপনাদেরকে আগে ফন্ট ভালোভাবে চিনতে হবে। যেভাবে ভিডিওতে দেয়া থাকছে আপনার এভাবেই নেটে লিখে লিখে সার্চ করবেন, করে দেখবেন কোন ফন্টের কী নাম, কিভাবে। একটু সময় ব্যয় করতে হবে আপনাদেরকে। যেমন এটি যদি আমরা বাইরে ক্লিক করে নিয়ে আসি, এই ফন্টে আমরা এখানে পেয়ে যাব। লেটার কিডস ফন্ট, এটি সুন্দর ফন্ট একটি, এবং আমরা যে দা ফন্টে দেখেছি এটি এখানেই আছে। ক্লিক করলেই আমাদের এটি চলে আসবে। তো এই ফন্ট দিয়ে আমরা অসংখ্য ডিজাইন করতে পারবো। পরবর্তীতে আসি হ্যালোইন। হ্যালোইন একটি বিশেষ ধরনের দিন। বিদেশিরা বা ইউরোপিয়ান কালচার, ওয়েস্টার্ন কালচার, তারা 26 অক্টোবর, 31 অক্টোবর এই সময়টিতে আর কি ওরা একটু এনজয় করে থাকে। ওরা ঘোস্ট প্যাটার্নের কিছু ডিসগাইজ করে, তারা মুখোশ পরে, তারা পাম্পকিন দিয়ে কিছু ঘোস্ট টাইপের এলিমেন্ট বানিয়ে তারা ফান করে, এনজয় করে। এই দিনটিকে তারা হ্যালোইন ডে হিসেবে গণ্য করে। তো এইটির জন্য স্পেশাল কিছু ফন্ট আছে, যেমন এই ফন্টগুলো দেখুন, অসংখ্য ফন্ট এখানে দেয়া আছে। হ্যালোইন টাইপের ফন্ট এগুলো হয়। আপনারা দেখতে দেখতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন। পরবর্তীতে ফন্টের নাম লেখা না থাকলেও আপনারা বুঝে নেবেন যে হ্যাঁ এটি হ্যালোইন ফন্ট, এটি স্পোর্টস ফন্ট, এটি শেরিফ ফন্ট, এটি স্যান্স সেরিফ, এটি কার্সিভ। এভাবে আপনারা আস্তে আস্তে শিখে যাবেন। এখানে আছে ক্রিসমাস ফন্ট। ক্রিসমাস অবশ্যই আমরা সকলেই জানি, ম্যারি ক্রিসমাস বলা হয়। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের একটি বিশেষ দিন, বড়দিন। এই দিনে তারা সবচেয়ে বেশি এনজয় করে এবং সবচেয়ে বেশি সেল হয় এই দিনটিকে টার্গেট করে। ইউরোপিয়ান কালচার, ওয়েস্টার্ন কালচার, অস্ট্রেলিয়ান কালচার, মোট কথা খ্রিস্টান কালচারের জন্য এই দিনটি তাদের সবচেয়ে বড় উৎসবের আমেজের দিন। এই দিনটিকে টার্গেট করে যে ডিজাইন করা হয় সেগুলো ক্রিসমাস টাইপ ডিজাইন বলা হয়, অথবা আগলি ডিজাইনও বলা হয়ে থাকে। তো আমরা একটু জেনে নিই। UGLY এটি হচ্ছে স্পেলিং। আগলি প্যাটার্ন টি শার্ট ডিজাইন, যেটি সোয়েটারের উপর বেশি হয়ে থাকে। বন্ধুরা আপনারা খেয়াল করে দেখুন, আমি আগলি টি শার্ট ডিজাইন লিখে সার্চ করেছি, এখানে আগলি প্যাটার্নের অনেক ডিজাইন চলে এসছে। তো এগুলোকে বলা হয় আগলি প্যাটার্ন। স্পেলিংটা দেখে নিন, UGLY টি শার্ট ডিজাইন, আগলি প্যাটার্ন টি শার্ট ডিজাইন। আমরা এভাবে আগলি প্যাটার্ন ডিজাইন করব এবং এগুলোর জন্য স্পেশালি কিছু ফন্ট আছে, সেগুলো আমরা এখান থেকে দেখে নিই। এগুলো হচ্ছে আগলি প্যাটার্ন ডিজাইনের ফন্ট। এই ফন্ট দিয়ে আমরা আগলি প্যাটার্ন ডিজাইন করব। এর বাইরে অন্য প্যাটার্ন দিয়ে আমরা যদি করি তাহলে তার উপরে আমাদেরকে আগলি প্যাটার্নটি অ্যাপ্লাই করে দেখিয়ে দিতে হবে। তো আমরা একে একে প্রায় সব কিছুই দেখব ইনশাল্লাহ। তো এই ছিল মোটামুটি ফন্টের উপরে একটি ওভারঅল আইডিয়া। পরবর্তীতে প্রতিটি ডিজাইনকে কেন্দ্র করে আমরা স্পেশাল ফন্টের উপরে কাজ দেখব। আপাতত ফন্ট নিয়ে প্রাথমিক ধারণা হলো এটুকুই, কোন ফন্টের নাম কি এবং কোনটি দেখতে কেমন। এই ভিডিওটি দেখে আপনার এভাবেই ফন্ট সার্চ করে করে আইডিয়া নিয়ে নেবেন। তো শিক্ষার্থী বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটিতে সাথে থাকবার জন্য। এটি অনেক ইম্পর্টেন্ট ক্লাস ফন্টের জন্য। আশা করছি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সকলকে একসাথে পাবো এবং একসাথে আমরা আগামী ক্লাসগুলোতে এগিয়ে যাব। এভাবেই আপনারা এই পাঠশালার সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ সুন্দর কিছু হবে, ভালো কিছু হবে। আগামী সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।